দাঁড়িপাল্লা 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 السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. গণমানুষের প্রিয় সংগঠন মুক্তিযুদ্ধ নেতার প্রাণী স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী সিলেট মহানগরী 11 দলীয় দলের সমর্থিত বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সিলেট মহানগর সদর সংসদীয় আসনে সর্বযোগ্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান এর সমর্থনে সিলেটের ঐতিহ্যবাহী তেমুখী পয়েন্টে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সিলেটবাসী, আমি তারা শুকরিয়া আদায় করছি যিনি সুন্দর একটি পরিবেশে আজকের ঐতিহাসিক এই সভায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। নেতা আসলেন, প্লেন থেকে নেমেই প্লেন চালালেন, সমাবেশ করলেন, জানিয়ে দিলেন আই হ্যাভ এ প্ল্যান, আমার একটি প্ল্যান আছে। কিন্তু আমরা মনে হয় বুঝতে ভুল করেছি। উনি বলতে চেয়েছিলেন, প্রনাউন্সিয়েশন হয়তো ভুল হয়েছিল, বলতে চেয়েছিলেন আই হ্যাভ এ প্লেন, আমার একটি প্লেন আছে। 17-18 বছর পরে দেশে আসলাম, যদি সব ঠিকঠাক থাকে থেকে যাব, আর কোন ডিস্টার্ব হলেই জনগণ গ্রহণ না করলে আরেকটা প্লেনে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি। আর যদি উনার বক্তব্য হয় আই হ্যাভ এ প্ল্যান, আমার একটি পরিকল্পনা আছে। কি পরিকল্পনা? যখন নির্বাচনে সবাই আশাবাদী আগের 4টে ইউনিভার্সিটির রেজাল্ট হবে না, মুসলমান মন লিডার চলে এসেছেন, এবার বৈপ্লবিক পরিবর্তন আসবে, বিশাল একটা বিজয় আসবে। কিন্তু নেতা আসার পরেও তাদের ভূমিদশ পরাজয় তারা থামাতে পারলেন না। এবার আমাদের প্রাণের ক্যাম্পাস বুঝার চেষ্টা করি। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সাকসুর আয়োজন সুষ্ঠুভাবেই হওয়ার মতো সব কিছুই রেডি ছিল। কিন্তু যকসুর পরাজয়, নেতার মাথা খারাপ, দলের অবজারভেশন খারাপ, এবার তার প্ল্যান বাস্তবায়ন হলো আই হ্যাভ এ প্ল্যান, সাকসু প্ল্যান। একের পর এক যেভাবে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি চলছে, জনগণ জানিয়েছে নেতার পরিকল্পনা ভালো নয়। 15.5 বছরে ওই ফ্যাসিস্টরা যেভাবে খুন খারাপি জুলুমের রাস্তা বেছে নিয়েছিল, যেন ভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে আঁকড়ে ধরার পরিকল্পনা করেছিল, তারা একই মধ্যে হাঁটছে। জুলাই যুদ্ধের বেঁচে থাকতে বাংলাদেশে বাস্তবায়ন হবে না। সাম্প্রতিক সময়ে সমালোচনা পরামর্শ দিয়ে ওনার কণ্ঠকে থামানো যাচ্ছে না। তিনি গুপ্ত বলে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে ট্রল করছেন। একটু লজ্জা থাকা দরকার, বিবেক বোধ থাকা দরকার, পার্সোনালিটি থাকা দরকার। আপনাকে অনেক পার্সোনালিটি সম্পন্ন যোগ্য লোকই মনে করতাম,
কারণ আপনার বাবা এই বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ একজন রাষ্ট্রনায়ক। আপনার মমতাময়ী আম্মা 3 বারের প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক, মানবতাবাদী। 31 ডিসেম্বর 2025 যার জানাজায় আমিও শরীক হয়েছি। আমাদের আলাদা শ্রদ্ধা আছে, দোয়া আছে, আপনার প্রতি একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আপনি ইউনিয়ন লেভেলের নেতাদের মতো যেভাবে বারবার গুপ্ত বলছেন, জনগণ বলতে বাধ্য হচ্ছে গুপ্ত কারা জাতি জানে যারা 17-18 বছর দেশের বাহিরে ছিল। পরিষ্কার বলতে চাই, জনতন্ত্র চলাকালীন সময়ে যেই কাফেলার, যেই সংগঠনের সর্বোচ্চ দায়িত্বশীলরা হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, রক্ত চক্ষু পারোয়া করে আদর্শ ঈমান বিক্রি করেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত সিলেটবাসী, 54 বছরে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ এখনো পাইনি। আল্লাহর এই নগণ্য গোলাম 64 জেলাতে সফর করি। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে আশান্বিত করে বলতে চাই, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ হয়ে, ঢাকা বিভাগ হয়ে আমাদের সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগ এবং মোমেনশাহীতে একটু উইকনেস ছিল। আমাদের কলিজার টুকরো একজন প্রিয় ভাই মাওলানা রেজাউল করিমকে শহীদ করার মধ্য দিয়ে ময়মনসিংহ বিভাগে আপনাদের ভূমিধস পরাজয় নিশ্চিত করেছেন। পরিষ্কার বলতে চাই, 54 বছরে বাংলাদেশ এখনো একটি দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত বাংলাদেশ হয়ে ওঠেনি। আমরা বৈষম্যহীন সুখী সমৃদ্ধ বাংলাদেশ পাইনি। তাই গোটা দেশে, এমনকি গোটা দুনিয়ায় বাংলা ভাষাভাষী মানুষের জবানে একটাই আওয়াজ, দেখেছি সব, সব দেখা শেষ, এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি অল্প সময় শেষ করতে চাই। ওই আপা, আপা চিনেন তো, মোদির বান্ধবী আপা। 1999-2000 সালে আমাদের স্টুডেন্ট লাইফে ছোটবেলা থেকেই গল্প শুনেছি। উনি বলেছিলেন, আমরা ক্ষমতায় গেলে 10 টাকা কেজিতে চাল খাওয়াবো। খাইছেন আপনারা? না, কথা বলে না, খাইছেন? বলছিল ঘরে ঘরে চাকরি দেবে, দেয় নাই। নিজের দলীয় নেতা কর্মীদেরকে দিয়েছে। আর 10 টাকায় খাইতে হয় নাই। ওই লুটপাটকারী বাহিনী বিনা পয়সায় জনগণের সম্পদ আত্মসাৎ করে সম্পদের পাহাড় রচনা করেছে। এবার ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল কার্ড, ফ্যামিলি কার্ড ঢোকাবেন, টাকা বের হবে, ঢোকাবেন, টাকা বের হবে। নেতারা ব্যাখ্যা দিচ্ছে আর কি, সবাই তো নিজেও বুঝতে পারতেছে না। জাতিকে এত বোকা পাইছেন, এটিএম কার্ডের মতো একটা কার্ড বানিয়ে দিচ্ছেন আর আর লোকদেরকে এটা বোঝাচ্ছেন এই দিন শেষ। জাতি আর বোকামি আর সরলতাকে গ্রহণ করে কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন টেন্ডারবাজ, দেশদ্রোহী আধিপত্যবাদী শক্তির ইশারায় ক্ষমতায় বসার স্বপ্ন যারা দেখে, তাদের দিবা স্বপ্ন বাংলাদেশে কায়েম হবে না। বলি ভাইয়া, উনি তো আঙ্কেল ডাকলে আবার পছন্দ করে না। ভাইয়া, ফ্যামিলি কার্ড না দিয়ে আমাদের আরো কিছু কার্ড দেন। কার্ড দেন ব্যবসায়ীদেরকে, কার্ড দেন যারা চাঁদাবাজির শিকার হয় তাদেরকে। এমন ডিজিটাল কার্ড দেন আপনার ছবি সহ, 4 কালার ছবি, সাদা কালো না। আসলেই বলবে ভাইয়া ভুল জায়গায় আসছেন, ভাইয়ার কার্ড আছে। জাতিকে চাঁদাবাজি থেকে রক্ষার কার্ড দেন, আমরা মেনে নেব। কার্ড দেন, মানুষ যেন নিরাপদে থাকতে পারে। খুন খেলাপি শুরু হয়েছে, আজকেও গাজীপুরে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। একদিকে ফ্যামিলি কার্ড বলে নারীদেরকে উৎসাহ দেন, আর বাংলাদেশের 56,000 বর্গ মাইলে যেভাবে নারীদেরকে হেনস্থা করছেন, অসম্মান করছেন, এর জবাব 12 ফেব্রুয়ারি পেয়ে যাবেন।